আর কিন্তু মূল্যায়নতে ডায়লগ দিবা কিন্তু ওগুলো ওই জানি করিও না মিয়া ডিরেক্ট দো এটা দেখি বড় জীব সমস্যা। আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের দিনের সন্ধ্যা রাতের দ্বিতীয় খেলাটির পক্ষ থেকে। ইতিমধ্যেই আপনারা জানেন একটি খেলা শেষ হয়েছে, এবারে দ্বিতীয় খেলাটির জন্য প্রস্তুতি নেওয়ার পালা। আমরা স্কোরবোর্ডটাও কিন্তু তৈরি করে নিব। গোবিন্দশ্রী এবং চন্দরপুরের লড়াইটা দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এই মুহূর্তে আপনারা জানেন ইতিমধ্যে কোটালপুর জয়লাভ করেছিল প্রথম খেলায়। গোবিন্দশ্রী এবার লড়াই করবে লোকাল টিমের বিপক্ষে। আমরা আলাদা লাইভে এসেছি আপনাদেরকে আসলে সেটা একটু সুন্দর করে দেখানোর জন্য। আমরা লাইভটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। আমরা দুঃখিত, এখান থেকে খেলা শেষ হওয়ার পরে আপনারা জানেন সুনামপুর গিয়ে মারামারি করে অনেক হাঙ্গামা হচ্ছে এখানেও আপনারা আমরা অনুরোধ করি আপনারা গোবিন্দশ্রী এবং চন্দরপুর এই মুহূর্তে লড়াই করবে। তবে তার আগে একটু দেখিয়ে রাখি এই আয়োজনে আজকের দিনে যারা অতিথি তালিকায় জায়গা করে নিয়েছেন আমরা ধন্যবাদ জানাই। যারা আমন্ত্রিত অতিথি জনাব আহমদ হোসেন প্রধান অতিথি হিসেবে যুবদল ইউকে থেকে আগত, যুবদল ইউকের যিনি পাশাপাশি বিশেষ অতিথি রয়েছেন জনাব জয়নাল আবেদিন মাস্টার, জনাব নবীন আহমদ শিপু, জনাব মঞ্জুর আহমেদ, পাশাপাশি সভাপতি হিসেবে রয়েছেন জনাব হেলাল উদ্দিন পাতলং বুধবাড়ি বাজারের সম্মানিত চেয়ারম্যান। আমি দেখতে পাচ্ছি এবারে মাঠে প্রবেশ করছে বৃহত্তর চন্দরপুর টিম। তারা মাঠে এই মুহূর্তে এন্ট্রেন্স মোমেন্টটা দেখতে পাচ্ছেন, প্লেয়ার এন্ট্রেন্স মোমেন্ট। সবাই মাঠে ঢুকে এসেছেন এবং আমরা যে কথা বলছিলাম তাতে অবশ্য পরে আসছি। এই মুহূর্তে এখানে অধিনায়ক হিসেবে যিনি থাকবেন, যাই হোক আমরা টিমটা মাঠে প্রবেশ করলে অধিনায়ককে খুঁজে নেব। অধিনায়ক কে হবেন আজকে এই খেলাটিতে? অধিনায়ক 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 ইকবাল, অধিনায়ক ইকবাল বগুড়া থেকে আগত। আমরা দেখি অন্যদিকে আরেকটা টিম মাঠে প্রবেশ করছে। এই মুহূর্তে গোবিন্দশ্রী কতটা প্রস্তুত আজকে অধিনায়ক চন্দরপুরের লড়াইটা কিন্তু দর্শকরা তাকিয়ে রয়েছেন। লোকাল মাঠে লোকাল কেমন উত্তেজনা হতে পারে? ইনশাল্লাহ আমরা টিম বালা আছে, গেস্ট টিমও বালা, আর জিত আছে খেলাত আমরা বালা খেলাইয়া ইনশাল্লাহ জয়নিয়া মারসার তামকটাও প্রত্যাশা করি আমরা। অবশ্যই ধন্যবাদ আপনাদের, শুভকামনা। ইনশাল্লাহ ধন্যবাদ এবং শুভকামনা এই টিমের জন্য। অমিত আহমেদ ভাই আরও যারা রয়েছেন সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। গোবিন্দশ্রী মাঠে প্রবেশ করেছে, তারা কিন্তু লাইন আপ হবেন যেমনটা আমরা দেখছি। আমরা আসলে যাদের কথা বলতে হয়, যাদের কারণে এই আয়োজন, বিশেষ করে সে সকল ব্যক্তিদের আমরা একটু ছবিগুলো দেখিয়ে নিচ্ছি। প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার এবং তৃতীয় পুরস্কার দাতাদের আমরা একটু দেখিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এবং পাশাপাশি সংক্ষেপে দেখিয়ে নিই, কেননা আজকে অতিথি এই মুহূর্তে চলেছে, নামগুলো বলা সম্ভব হচ্ছে না। আমরা এগিয়ে যাব এই মুহূর্তে আসলে দ্বিতীয় খেলাটির যে প্রাণবন্ত মুহূর্ত আপনারা দেখতে চলেছেন। এই মুহূর্তে অতিথিরা এগিয়ে আসছেন স্টেজ থেকে মাঠের ভেতরে। অতিথিরা এগিয়ে আসছেন। কমল ভাই লাইভে রয়েছেন।
অতিথিরা এগিয়ে আসছেন, আমরা যেমনটা দেখছি এই মুহূর্তে অতিথিদের সবাই কিন্তু নিয়ে আসছেন। কোয়েস ভাই সামনে রয়েছেন সভাপতি জনাব আহমদ হোসেন, ইউকে যুবদল প্রধান অতিথি জনাব আহমদ হোসেন, আমাদের আজকে যিনি সভাপতিত্ব করছেন সাবেক কৃতি খেলোয়াড় যিনি ছিলেন জনাব হেলাল উদ্দিন সাহেব রয়েছেন মধ্যখানে, প্রথম পুরস্কার দাতা আজকে আবারও কবির উদ্দিন বলাই ভাই রয়েছেন। আমরা আসলে জানি না এখানে প্রোটোকল মেনটেন করতে পারবো কিনা এই মুহূর্তে, আসলে কার কাছে প্রথমে যেতে হবে একটু ভাই। আমরা প্রথমে স্যারের কাছে যেতে চাই, যিনি আজকে বিশেষ অতিথির বিষয় হয়েছেন জনাব জয়লাল আবেদিন মাস্টার স্যার। বাংলাদেশ বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শকদেরকে জানাই আসসালামু আলাইকুম। বাংলাদেশের জাতীয় খেলা যাতে ঐতিহ্যবাহী খেলাটা আমাদের এই 707 দ্বিতীয়বারের মতো ধরে রাখছে, আমি আমার ভাইদেরকে এই বাংলাদেশের জাতীয় খেলাটাও বিলুপ্ত হতে যাচ্ছে এই মুহূর্তে ধারণ করে যেন তারা শ্রমিক থেকে যেন তারা এগুলো রাখতে পারছে, ভবিষ্যতে আরও যেন তারা এ ধরনের খেলার দিকে এগিয়ে যায় এবং তাদেরকে ধন্যবাদ জানাই, আর খেলোয়াড়দেরকেও ধন্যবাদ জানাই। আর আমাদের এলাকা বিভিন্ন খান থেকে দূর দূরান্ত থেকে আপনারা সকল আগত হচ্ছেন, সকলকে ধন্যবাদ জানাই। এখানে আমার বিদেশি 2 মেহমান এবং এখানে আসছেন, তাদেরকেও খেলা উপভোগ করে তাদের ধন্যবাদ। উপস্থিত ইউনিয়নের চেয়ারম্যান সাহেব তিনিও ধন্যবাদ। প্রবাসী আহমদ হোসেন এবং প্রথম পুরস্কার দেওয়া কবির বলাইকে আমি খেলা কমিটির পক্ষ থেকে আমি এই কমিটির উপদেষ্টা হিসেবে তা সকলকে ধন্যবাদ জানাই যে খেলায় যে অংশগ্রহণ করার জন্য, আর যারা অতিথি হিসেবে আসেন সবরকে আমি ধন্যবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা করতালি পেলাম এই মুহূর্তে, মুগ্ধকর কিন্তু কথা তো অবশ্যই। যাই হোক, এই মুহূর্তে আমরা প্রধান অতিথির আসলে অভিমতটা শুনবো, এখানে এসে কেমন লাগছে এবং আজকে তিনি উপস্থিত হয়ে মূল্যবান কিছু কথা শোনাবেন প্লিজ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমি আজকে ধন্যবাদ জানাইলাম খেলা পরিচালনা কমিটিরে যে অত সুন্দর একটা অনুষ্ঠান আমরা মতো মানুষের আমন্ত্রণ জানারি লাগি, যে খেলাটা বাংলাদেশের জাতীয় খেলা, এই খেলা সচরাচর দেখা যায় না। এই খেলাটারে তাইন কন্টিনিউ করা আমি তানোর পরিচালনা কমিটির সারারে অন্তরস্থায়ী ধন্যবাদ জানাইলাম। এই আজকে রাইত এখন বাজে 9টা 9:30 মতো, কত দর্শক, এত সুন্দর জিনিস। আমরা তো থাকি বিদেশ, কিন্তু দেশে আইলে এইগুলা জিনিস দেখলে মনও আনন্দ লাগে, ভালো লাগে। এর লাগি অন্তরস্থল থাকি যারা আজকের দর্শকরে ধন্যবাদ জানাইলাম, 2 টিমরে ধন্যবাদ। আর জিত সপ্তাহ থাকে, যারা জিতিবা তারারে অগ্রিম শুভেচ্ছা, যারা আর বা তারারে নেক্সট জিতা লাগি অগ্রিম শুভেচ্ছা জানাইয়া। আর আমি আর একটা ঘোষণা দিলাম, এই খেলা কন্টিনিউ চলক, আমরা সার্বিক সহযোগিতা করবো। নেক্সট ফার্স্ট পুরস্কার আমি আমার পক্ষ থেকে দিব নেক্সট বছর যদি যে খেলা হয়। থ্যাংক ইউ সবরে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। চমৎকার কথা শুনলাম। যিনি প্রথম পুরস্কার দাতা রয়েছেন, আপনার পাশে আরেকটা ঘোষণা এলো, এই মুহূর্তে কেমন আনন্দ উপভোগ করছেন প্লিজ। আসসালামু আলাইকুম। আশা করি আমরা খেলাটা খুব ভালো লাগে। আর আমি কিছু বেশি পারতাম না, আমার ভাই ছোটো ভাই আহমদে প্রথম পুরস্কার দিচ্ছেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো সেকেন্ড পুরস্কার দেওয়ার লাগে নেক্সট খেলার। ওকে, আসসালামু আলাইকুম। যাই হোক, আমরা পেয়ে গেলাম অগ্রিম ঘোষণা, কমপক্ষে আরেকটা পুরস্কার যোগ হয়ে গেল নগদ। আমরা আজকে যিনি মুরব্বীর কাথায় থাকছেন সভাপতির আসন জুড়ে, তিনি এই বিষয়টা কীভাবে এনজয় করলেন এবং কি বলবেন এই মুহূর্তে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার এই বৃহত্তর চন্দ্রপুর 707 শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি তাদের হয়ে, এবং আমি বুধবাড়ি বাজার চেয়ারম্যান হিসাবে আমি আমার এই 707 শাখাকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই। আমাদের এই টুর্নামেন্টে যারা অংশগ্রহণ করেছেন প্রত্যেকটা দলকে আমরা আমাদের এলাকার বাসীর পক্ষ থেকে, ইউনিয়নবাসীর পক্ষ থেকে, দেশবাসীর পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই। কারণ এই যে আমাদের খেলা, এই বাংলাদেশের এটা জাতীয় একটি খেলা, এই খেলাটা হারিয়ে যাচ্ছে। এই যে আমাদের 707 শাখার উদ্যোগে আমার এই বৃহত্তর চন্দ্রপুর অর্থাৎ বুধবাড়ি বাজার ইউনিয়নে এই খেলাটা যেন আবার উজ্জীবিত হচ্ছে এবং দেশবাসী এই খেলাটা উপভোগ করছে এবং এলাকাবাসী এই খেলাটাকে উপভোগ করছে এবং আমাদের প্রবাসী যারা আছেন তারাও প্রবাস থেকে বসে উপভোগ করছেন এবং আমাদের যারা এখানে
প্রধান অতিথিরা মানে হয়েছেন। ইতিমধ্যে শুনেছেন আপনারা একটি আগামী বছরের জন্য একটি হুন্ডার ঘোষণা করেছেন এবং আমাদের এবারের যে এই টুর্নামেন্টের প্রধান পুরস্কারদাতাও আমার কাছেই আছেন এবং আমি আশা করি আমাদের প্রবাসে যারা আছেন অত্যন্ত আনন্দিত এবং তারা ওরা অনেক এনজয় করে থাকেন আমাদের এই সমস্ত খেলাধুলা দেখে। আমি বিশ্বাস করি যে আমার বুধবাড়ি বাজার ইউনিয়নে যারা প্রবাসী হল আছেন তথা এই খেলা প্রেমিক যারা আছেন তারা অত্যন্ত খুব মানে আনন্দের সহিত এবং খোলা মনে তারা গ্রহণ করে এবং উপভোগ করে এবং আমরা দেখছি লাইভে অনেক ধরনের কমেন্ট করে। তো বিশেষ করে এই খেলাটা যদি আমরা ধরে রাখতে পারি তো আশা করি আমাদের এই টুর্নামেন্টের মাধ্য দিয়ে এবং আমাদের এই খেলাটিও যেন আবার জাতীয় খেলার জন্য আমার এই সমস্ত প্লেয়ারগুলো যদি বাইরে হয় তাহলে বিভিন্ন টুর্নামেন্টে তারা অংশগ্রহণ করতে পারবে। আশা করছি এই টুর্নামেন্ট যেহেতু আমাদের যদি সুন্দরভাবে সমাধান করতে পারবো এবং আগামীতে আমরা অব্যাহত রাখবো এবং আমরা আশা করি আমাদের এই সমস্ত টুর্নামেন্টের মধ্য দিয়ে আমাদের এই এলাকার থেকে আরও যেন ভালো ভালো প্লেয়ার হয়ে জাতীয় টিমে বা বিভিন্ন দেশের জন্য খেলতে পারে, ওয়ার্ল্ড কাপ খেলতে পারে, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এবং আরেকজন অতিথি কিন্তু আমরা দেখছি প্রবাস থেকে এসেছেন, সাব্বির আহমদ। I come here after 25 years. I've seen this game before, a very long time, yes. Thank you for inviting me here, Ahmed Bhai. And it's very enjoyable to see this happening. Say something about organizer. Thank you all the organisers for making this happen. And long may it continue. Thanks for your nice speech. Okay, আমরা চলে যাব এবারে করমর্দন সেরে নেওয়ার জন্য। পরিচিতি পর্বটা প্লিজ আমরা প্রথমেই দিক থেকে চলে আসবেন। আমাদের অতিথি টিম করমর্দন সেরে নিচ্ছেন, জাকির হুসেন ভাই। না আসলে সময় নিচ্ছিলাম আমরা, আমাদের অতিথিরা এসেছেন এই জন্য, তারপরে খেলায় আর কোনো সময় নেওয়া হবে না। আমরা এইটুকু আপনাদের কাছে চেয়ে নিলাম। সংক্ষিপ্ত আসলে অনেকেই এসেছেন আর প্রত্যেকেই কিন্তু একদম সংক্ষেপে কথা বলেছেন। রীতিমতো লাইভটা শুরু করার ইতিমধ্যে 12 মিনিট অতিক্রম হলো। তবে আমি যেমনটা দেখছি আসলে এখানে সবাই এত ইচ্ছুক যে আগামী বছরের পর্যন্ত ঘোষণা এসছে এবং আমাদের সভাপতিকে দেখছি কোয়েস ভাই, আসলে তিনি এই মুহূর্তে তার মনে কতটা আসলে যে এই সুখবর শোনার পর তিনি কি ভাবছেন কোয়েস ভাইকে নিয়ে কিছু অবশ্যই আমরা শুনতে চাই। কোয়েস ভাই, একটু আলাদাভাবে আপনার কাছ থেকে জানতে চাই। আমরা আসলে আজকে মেঘনা চাইতে জল এরকমটা বলা যায়, তো একটু এদিকে চলে আসার জন্য কোয়েস ভাই আসলে অতিথিরা অগ্রিম অনেক সুখবর জানলাম এবং হঠাৎ কিন্তু আমার মুখ ফসকে চন্দ্রপুর এবং বিশ্বাস টিম গোবিন্দ্রশ্রীর মধ্যকার এবং চন্দ্রপুরের মধ্যকার হাডুডু খেলা অল্প কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে। SS24 আমি অসুস্থ, আমার গলার সমস্যা। ধন্যবাদ জানাই আমাদের এই মাঠে আজকে যে অতিথিবৃন্দ আসছেন, প্রধান অতিথি আহমদ ভাই, বিশেষ অতিথি, সবাই ধন্যবাদ জানাই। আমাদের এই টুর্নামেন্টের আজকের প্রথম পুরস্কার তথা কবিরউদ্দিন বলাই ভাই পুরস্কার দিচ্ছেন, এইমাত্র ঘোষণা দিলেন আজকের অতিথিবৃন্দ আগামী বছর 2টি মোটরসাইকেল দিবেন এই মাঠে, প্রথম পুরস্কার এবং দ্বিতীয় পুরস্কার। এই বৃহত্তর চন্দ্রপুর মনে করেন এই আয়োজনের একটা উজ্জ্বল উদাহরণ, এই আয়োজন যে সবাই ভালো এবং সুন্দর চোখে দেখছে এবং এই আয়োজনের একটা ভালো সাপোর্ট আমি আশাবাদী ভালো বিধায় সবাই আমাদের কাছে নিজে থেকে আসতেছে, সবাই আমরা সহযোগিতা করেন না, নিজে থেকে ঘোষণা দিন, আমরা কিছু বলার আগেই ওনারা উৎসাহিত দেন, উজ্জীবনা দেন, দিয়াগন খেলা চালাইতাম অনেক কিছু হয়। এবং এর থেকে কি আপনি মনে করেন যে এখানে আরও গুণগত মানের যে খেলোয়াড়েরা, যে উদ্যমান তৃণমূলের যে হাডুডু, আসলে সেই লুকিয়ে থাকা, সেই আসলে হারিয়ে যাওয়া সেই হাডুডু কি এখানে বিকশিত হওয়ার সম্ভাবনা রয়েছে? আমি মনে করি যে গত বছর আমাদের টুর্নামেন্ট চালু হওয়ার পর থেকে এই জাতীয় খেলা হাডুডু এই গোলাপগঞ্জ তথা ফেঞ্চুগঞ্জ, মংলাবাজার এই 2-3 থানার মধ্যে
যে হারিয়ে যাওয়া খেলাটা আবার যে উঠে এসেছে, মানুষের মন সারা জাগেছে। আগামী তো ইনশাল্লাহ আরও বেশি বেশি করে সবাই খেলবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঠের হাজার হাজার দর্শক উপস্থিত হয়েছেন। আগামীতে এই মাঠে আর ভালো ভালো প্লেয়ার আসবেন ইনশাল্লাহ। আপনারা সবাই খেলা দেখতে আসবেন আর ইনশাআল্লাহ আমাদেরকে সহযোগিতা করবেন, এভাবে আমরা উৎসাহ দিবেন। আমরা এই ধরনের আয়োজন করার চেষ্টা করবো সবসময়। অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। শুভকামনা জানাচ্ছি। আজকে আসলে আমার ওয়্যারলেস মাইক্রোফোনটা আমি রেখে এসেছি, যে কারণে ওয়্যারলেস মাইক্রোফোনটা রেখে আসা এই লাইন যুগে আপনাদেরকে দেখেছি। আসলে আমার যে ওয়্যারলেস মাইক্রোফোন, বাট আর যাই হোক, এখানে সবাই বেশ আনন্দিত, সবাই প্রফুল্ল চিত্তে, এবং এখানে যে বিনোদনের এক মহাসাগর আমরা সেটা দেখছি। মামুন ভাই কিন্তু বিনোদনের এক প্রাণ, কণ্ঠে যার জাদু রয়েছে, এন্টারটেইনমেন্ট তো এখানেও আস্তে আস্তে জমা হচ্ছে। যাই হোক, আমরা চলে যাব আমাদের নির্দিষ্ট জায়গায়। প্লিজ ভাইয়া, ওইব খেলা হবে সন্ধ্যা 6টা 50 মিনিট আইলাম সন্ধ্যা। আর তো কিছু করার নেই, যতটুকু পারলাম। একটা অবশ্য, হ্যাঁ, এদিকে আমরা নেব, এটাকে এদিকে ঘুরিয়ে নেব। যাই হোক, না না, এগুলো 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 খেলা আরম্ভ। সম্মানিত ছোট দর্শকবৃন্দ, ইতিমধ্যে আমি সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের এই খেলার বিশেষ অতিথি জনাব জয়নাল মাস্টারকে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি এবং খেলা শুরু হতে চললো, আর আমরা এখান থেকে নামছি না। আহমদ হোসেন এবং বিশেষ অতিথি মঞ্জুর এবং চেয়ারম্যান, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা আসলে অতিথিদের সম্মানার্থে আমরা মাঠে গিয়েছিলাম এবং ওনাদের কথাগুলো মূল্যবান কথা শুনলাম। মমিনুল হক লিমন ভাই এত সময় নেওয়া ঠিক না লিখেছেন। শামীমউদ্দিন ভাই আগামীকাল সোমবার সাধুহাটি সেমিফাইনাল ম্যাচ ইনান ফেরিস ক্লাব, শুভকামনা। অত্যন্ত সারা জাগানো একটি দল ইনান ফেরিস ক্লাব, ওনার শামীমউদ্দিন ভাইকে। রাসেল আহমেদ আছেন, রাসেল ভাই আপনাকে ধন্যবাদ জানাই। গোবিন্দশ্রী চন্দরপুর, এদিকটায় রয়েছে চন্দরপুর, এদিকটায় গোবিন্দশ্রী ফার্স্ট হাফ খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। শেয়ার করে দিবেন আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচটা। এই আশাবাদ প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। আজকের খেলার বিশেষ অতিথি জনাব জয়নাল আবেদিন মাস্টারকে আমরা খুবই উজ্জীবিত, বিশেষ করে দর্শকদের সাথে। 17 মিনিট তো কি হারছে, ও আচ্ছা, সেটা একটা ভাববার বিষয়। লেইস ভাই এ কারণে ভীষণভাবে কমা প্রার্থী। আজকে কই টিমের খেলা ভাই? আজকে 3টি টিমের খেলা, এটা দ্বিতীয় টিমের লড়াই। অবশ্যই চন্দরপুরের একটা বড় সাপোর্ট তো রয়েছে এখানে, লোকাল দর্শকদের অধিকাংশই পাবেন। ভাই সাউন্ড ক্লিয়ার করুন, বুঝতে পারছি। এবারে সাউন্ড ঠিক আছে কিনা প্লিজ কাইন্ডলি জানাবেন। প্রথম পয়েন্টটা মনে হয় নিয়ে গেল বৃহত্তর চন্দরপুর 1, চন্দরপুর 1। সোহেল আহমেদ, আসসালামু আলাইকুম। আমি শাহেল আহমেদ কমেন্ট করেছেন। আমি লাইভ ওকে খেলার লাইভ ওকে কোরিয়ার। আজকে কি যেন লিখেছেন, আজকে দেখতাম পারি ওনার শরীর ভালো না, কি যেন। ভেরি সিমিলার জার্সি, একদম প্রায়।
সাউন্ড ঠিক আছে কিনা জানাবেন কমেন্টের মাধ্যমে। পালাবে কোথায়, পালাবে কোথায়, দর্শকের উল্লাস। এই জন্য একটা বিরাট দীর্ঘশ্বাস প্রতিপক্ষের জন্য। চন্দ্রপুর 2-0 এগিয়ে। ঠিক আছে, লিখেছেন রহিমউদ্দিন, রয়েছেন ম্যাচ পরিচালক, কোনের সাথে রয়েছেন জুবেল আহমেদ, মিসবাউদ্দিন কোষাধ্যক্ষ, তিনি রয়েছেন অফিসিয়াল স্কোরবোর্ডের পাশে। সাজু আহমেদ ঠিক আছে, লিখেছেন রাসেল আহমেদ, কিছু ইন্সপায়ারিং কমেন্ট রয়েছে। ওহো, মামুন ভাই ফাটিয়ে দিচ্ছেন একদম সাউন্ড বক্সে। অফিসিয়াল মাইকের আওয়াজ তো গুড়ুম গুড়ুম আওয়াজ হচ্ছে, তাই আমি একটু কম কথা বলার চেষ্টা করছি। আবু জাফর ঠিক আছে, লিখেছেন সাইদুল ইসলাম সানি। সানি কেমন আছেন ভাই? উল্লাসের শেষ নাই, মাঠের চারপাশে দর্শকের মুগ্ধকর আওয়াজ। আমরা আকাশটায় দেখছি জমজমাট লড়াই। গোবিন্দ শ্রী এবং সবাই দেখছেন অবাক দৃষ্টিতে। শাহেদ আহমেদ হাই লিখেছেন, হ্যালো হ্যালো। গোবিন্দশ্রী একেবারে শূন্য হাতে রয়েছে। গোবিন্দশ্রী চন্দ্রপুর 4টি পয়েন্ট। সাহেল আহমেদ ভাই ধন্যবাদ জানাচ্ছি, আসলে অসুস্থ আছেন তিনি, তাই লাইভে দেখছেন, শুভকামনা রইল। চমৎকার আরেকটি পয়েন্ট চন্দ্রপুর। কেমন দেখছেন? জুম করো ভাই। সানি ভাই বলেছেন জুম করার জন্য, জুমটা করলাম, এবার ঠিক আছে কিনা একটু জানান। জুম করলে হয় কি, যারা কাছে আছে তাদেরকে একেবারে কাছে দেখা যায়। চন্দ্রপুর লাইভ স্পন্সর বাই কবিরউদ্দিন, বলাই যুক্তরাজ্য প্রবাসী। লেইস আহমেদ ভাই আমরা যতটুকু পারি টানটানদের সহযোগিতা করতাম, আপনারা টানটানদের সহযোগিতা করতাম।
Point number 9. First half, still Chandrapur, very fine. So easy. এটা একদম পানির মতো হয়ে যাচ্ছে। I don't know why. এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? চন্দ্রপুর পয়েন্ট নেওয়াটা মনে হচ্ছে ঘরের কাছে ঘর, হাত বাড়িয়ে ধর। চন্দ্রপুর ঠিক সেটাই করে যাচ্ছে, একদম বাড়ির কাছে মাঠ, এবং সেই মাঠের যে রাজত্বটা আসলে লোকাল মাঠে নিজেদের যে আধিপত্য, এটা নিঃসন্দেহে গোবিন্দশ্রীর জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই। ওনারা এখানে এসে যে আজকে বিশ্বাস টিম গোবিন্দশ্রী, আমি ধন্যবাদ জানাই আর গোবিন্দশ্রী। ওরা যে অত চমৎকার ভাবে আজকে খেলা, আজকের খেলার জন্য খেলার জন্য এসেছেন। ডাবল ওয়ান আর সিঙ্গেল ওয়ান, 11 এবং 1। মাহতাব আহমেদ কমেন্ট এসেছেন, 200 টাকা পুরস্কার। বাইরে 1 পয়েন্ট আনতে পারলে কি জন্য লিখেছেন। সাবস্টিটিউট থেকে প্লেয়ার এই মুহূর্তে মাঠে প্রবেশ করলেন। চন্দ্রপুরের ভেরি টল প্লেয়ার, প্রথমেই তিনি শিকার হলেন প্রতিপক্ষের। তাকে সাদরে গ্রহণ করলেন গোবিন্দশ্রী। দেখা যাক বদলি খেলোয়াড়কে প্রায় জামাইয়াপ্পন করতে যাচ্ছিলেন গোবিন্দশ্রী। অনেকটা প্রেশার কাটিয়ে ওঠার চেষ্টা, 10টি পয়েন্টের একটা মারাত্মক পিছিয়ে থাকা এই মুহূর্ত আত্মবিশ্বাসকে পুনরায় নিজেদেরকে এবং আত্মবিশ্বাসকে জোরালো করার জন্য একটা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 13তম পয়েন্ট সাইদুল ইসলাম সানি। এটা হাডুডু ভাই, ফুটবল নয়। আচ্ছা সানি ভাই, হাডুডু ভাই ফুটবল নয়, আমি বুঝতে পারিনি, একটু বুঝিয়ে বললে ভালো হয়। আমি আসলে কোনো মাঠে পুরোপুরি কমেন্ট্রি করতে পারি না ভাই, আমি একাকি থাকি। হাডুডুতে রেড থাকে, অ্যাটাক থাকে, ব্লক থাকে, অনেক কিছু থাকে, সেগুলো বিস্তারিত বলা আমার পক্ষে সম্ভব হয় না অনেক সময়। যেমনটা আমি ক্রিকেটেও বলি যে ক্রিকেটে একজন বলারকে আপনি না বলতে গোবিন্দশ্রী নিজেদেরকে এই মুহূর্তে একটু সজাগ করতে চাচ্ছে তারা। এজ এ প্লেয়ার আপনি যে কোনো মাঠে হন না কেন, সেখানে আপনার আত্মবিশ্বাসের লেভেলটা শক্ত করে রাখাটাই বেস্ট হতে পারে। যাই হোক, আমি সেদিন বলেছি ক্রিকেট খেলা একজন বলারের যদি আপনি বিশ্লেষণ দিতে যান, অনেকেই কমেন্ট্রি করেন, বাট আমি জানি না আসলে আমি খুব একটা সেটা পারি না। আমি বলি কেননা আমি একটা রেজিং ডেলিভারি কীভাবে কি হলো, একটা ইয়র্কার বলে কীভাবে ব্যাট চালালেন ব্যাটার, এবং কোন বলে পরাস্ত হলেন, কোন বলে ছক্কা মারলেন, কী জন্য মারলেন, অনেকগুলো কারণ কিন্তু ব্যাখ্যা দিতে হয় ক্রিকেটে। সেটা যদিও বারুফ আহমেদ ভাই, যাই হোক, আমি প্রায় হকি থেকে শুরু করে সব ধরনের কমেন্ট্রি মোটামুটি প্র্যাকটিস করি ভাই, দোয়া করবেন। আমি গোবিন্দশ্রীকে
তবে সাইদুল ভাই এর কমেন্ট বেশ ভালো লেগেছে, আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য। এটা কিন্তু হাডুডু খেলা অবশ্যই আপনাদের সত্যি প্রশংসা করতে হয়। কেবল ভালো লিখলে ভালো এমন কিছু না, আপনার যেটা খারাপ লাগে সেটাও লিখবেন, আমি সেটা সংশোধন করার চেষ্টা করব। আপনাদের জন্য দোয়া রইল। তবে এবার কি হবে, যেখানে প্রায় মাঠের বাইরে ছিটকে পড়লেন। সম্মানিত সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি উদারত আহ্বান জানাচ্ছি আমাদের আজকের এই টুর্নামেন্টের 16 প্রধান অতিথি জনাব আহমদ হোসেন ইউকে যুবদল। আমি আহমদ ভাইকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য উদারত আহ্বান জানাচ্ছি। আজকের এই এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর খেলার শ্রদ্ধাভাজন সভাপতি মঞ্চে উপবিষ্ট অতিথি আজকে এখানে আমাদের দেবা যারা আমন্ত্রণ জানাইছেন সিএনজি শাখা 707, আমি আমার অন্তর থাকি সবকে ধন্যবাদ জানাই। ফার্স্ট এই খেলাটা আমরা জাতীয় খেলা, এই খেলা ধীরে ধীরে আমাদের সমাজ এই খেলাটা তাকে কন্টিনিউ করা। লাস্ট বছর আইসলাম আমি 20 বছর 20 ইয়ার আইয়া দেখলাম সেই আমি তামতামে ধন্যবাদ দিয়া শুরু করতাম না। এই খেলাটাকে কন্টিনিউ করবা আমি আশা করি। আজকে যেবার যারা আমরা এই উপস্থিত হয়েছি এই সময়টা ইলো হইল না ইলো না কারাই অন্য জায়গায় বই আড্ডা মারলাম, মানে হয়তো কোনো বাদ কামও থাকলাম নেই, কোনো বাধা কামও থাকলাম নেই। এই যে পরিবেশ, এই পরিবেশটা এই খেলার আয়োজন করার কারণে হয়েছে। আর এই যে আয়োজক যারা তাই এক কামও বিজি থাকেন, ও বিজি থাকার সত্ত্বেও সময় বা করিয়া যে এই জিনিস আনন্দ দিরা শব্দে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সন্তানকে ধন্যবাদ জানাই। তারা একটা অ্যানাউন্স করলাম নেক্সট ইয়ারও লাগি আমি ফার্স্ট প্রাইজ সন্তানে দিমু। আল্লাহ আমার আল্লাহ তৌফিক দিতা। আপনারা আমার লাগি দরকার জন্য আমি আপনার চলে যখন। থ্যাংক ইউ, সালাম আলাইকুম। ধন্যবাদ আহমদ হোসেন, চমৎকার ঘোষণা দিলেন। আমরা এবার চোখ রাখি মাঠের দিকে। আমি আমার বৃহত্তর চন্দ্রপুর সিএনজি 707 শাখার পক্ষ থেকে সাইদুল ইসলাম সানি ভাই চন্দ্রপুর লিখেছেন কমেন্টে, নেক্সট আর ম্যাচ আসেনি ভাই, একটা ম্যাচ বাকি আছে। চন্দ্রপুর সেই ম্যাচে মাঠে নামছে। সম্মানিত সুপ্রিয় দর্শকবৃন্দ, সেকেন্ড হাফ শুরু হচ্ছে। আপনারা জানেন গোবিন্দ শ্রী 4 পয়েন্ট পুরস্কার নিয়েছে। যেটা আমরা আহমদ ভাই দিচ্ছেন আগামী খেলার, এবং আগামী খেলার আমাদের আজকের যে প্রথম পুরস্কার যেটা আমার শ্রদ্ধেয় বড় ভাই বলাই আহমদ ভাই, উনি আমাদের বাণীবাড়ির কৃতি সন্তান, উনি আগামীতে দ্বিতীয় পুরস্কার আমাদের এই খেলায় দিচ্ছেন। আগামীতে দ্বিতীয় পুরস্কার আমি আমাদের বৃহত্তর চন্দ্রপুরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, প্রীতি আর শুভেচ্ছা জ্ঞাপন করছি। এটাই আসল চমক হাডুডু খেলায় আমরা যেটা প্রত্যাশা করি। স্মার্ট গেম ফ্রম গোবিন্দ শ্রী, যেমনটা প্রয়োজন ছিল ব্লক করার জন্য, এবার কিন্তু সম্ভব হয়নি। চন্দ্রপুর নিয়েই গেল 17 পয়েন্টে তারা। আবারও যেন জামাই আপ্যায়ন শুরু হয়ে গেছে সেখানে, একদম ঝাপটে ধরে নিয়েই গেলেন নিজেদের সীমানায়। সো ভেরি নাইস। এবং গোবিন্দ শ্রী পয়েন্ট নাম্বার 6 কিছুটা হলে হার্টস কন্টেন্ট, তারা তাদের আত্মতৃপ্তিতে পাচ্ছে, আত্মতৃপ্তিটা খুঁজে পাচ্ছে এই মুহূর্তে। নতুন পরিবেশ, নতুন মাঠ, সেখানে একটু প্রথম দিকে অসুবিধে লাগতেই পারে, সেটাকে মানিয়ে নিয়ে এটা বুদ্ধিমানের কাজ। গোবিন্দ শ্রী
এবার কিছুটা জমিয়ে নিয়ে আসার চেষ্টা করে যাচ্ছেন আজকের এই ম্যাচে। সেকেন্ড ম্যাচের আজকে 6ষ্ঠ দিন। আগামীকাল পরশু প্রায় 2 থেকে 3 দিন কোনো খেলা নেই এই মাঠে। ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে পাশাপাশি মাঠে, সেই জন্য আলিম হাসান কি যাতা খাইলায় কমেন্ট করছেন একজন আরেকজনকে, আলিম হোসেন কি কমেন্ট করেছেন আতিক আহমেদ ভাই। চলুক কমেন্টেও একটা মজার ব্যাপার স্যাপার। খেলাধুলা কিন্তু বিনোদনের একটা বড় অংশ, আর সেটা যদি হয় আমার সেই স্লোগান SS24, আপনারা জানেন তো, ঘরোয়া খেলা লুডু এবং জাতীয় খেলা হাডুডু, আমি যেটা অনেক সময় বলে থাকি। আমরা দেখছি সাধারণ সম্পাদক শিবির ভাই এই মুহূর্তে আমাদের ক্যামেরার পাশে দিয়ে গেলেন। তামিম আহমেদ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া করি। আসলে আপনাদের কারণে এত দূর এত প্রচেষ্টা, যদিও আমি একটু দাঁড়িয়ে উঁচু থেকে দেখাচ্ছি, একটু কষ্ট করে দেখাতে হচ্ছে, পরিশ্রম না করলে সুফল আসে না, এবং সেটা আপনাদের জন্যই। আসলে ম্যাচ পরিচালক দাঁড়িয়ে আছেন, ওনার কারণে হয়তো বা দেখতে অসুবিধে হতে পারে, সে কারণে আমি একটু উঁচুতে উঠলাম। আজকে আবারও দ্বিতীয় দিন, আমি গতকাল সেটা করেছিলাম। অমিত আহমেদ LP লিখেছেন, আপনাকে ধন্যবাদ জানাই। তারপরেই কিন্তু আরেকটা ম্যাচ আপনাদের জন্য অপেক্ষা করছে। হাই ভোল্টেজ প্রত্যেকটি ম্যাচেই কিন্তু আমরা দেখছি, এর আগের খেলাটিও দারুণ হয়েছিল। লাস্ট খেলায় মাঠে নামবেন শাপলাকুড়ি, মিরগঞ্জ এবং রোহিত চন্দ্রপুর মাঠে নামবে। চন্দ্রপুরের আরেকটা টিম কিন্তু আজকে মাঠে নামছে মিরগঞ্জের বিপক্ষে। তাহমিদ হোসেন ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। অমিত আহমেদ দোয়া করছেন, অনেক দোয়া দিয়েছেন, আপনাদের দোয়া এবং ভালোবাসা শ্রদ্ধা জানাই এবং আমার জন্য দোয়া করবেন। সত্যি আহমেদ আলামিন ভাই লাইভ, ওসাম ভাই আলামিন ভাইকে ধন্যবাদ জানাই, এবং সত্যি এই ওসাম শব্দটাই হয়তোবা পরের কোনো ভালো ক্ষেত্রে আমার কাজে আসবে, এটা আমার জন্য অনেক বেশি ইন্সপায়ারিং হচ্ছে। এবং যে মানুষটি আমাকে প্রতিনিয়ত এই ভালোবাসার চাদরে একটি কমেন্ট দেখলে আমার প্রায় আমি অস্বস্তি, যার কারণে লিটন আচারি মামা রয়েছে SS24 অভিভাবক, SS24 গার্জিয়ান মামা, প্রায় 2টি দিন খেলা নিজ চোখে দেখেছেন। তিনি একটু ধার্মিক টাইপের মানুষ, সেই জন্য তিনি ক্যামেরার সামনে আসেন না, তবে ধার্মিক অনুষ্ঠান কিংবা ওয়াজ মাহফিল হলে তিনি সামনে আসেন। এই মানুষটির জন্য সবাই দোয়া করবেন, আমিও দোয়া করি, আমার মনের গভীর থেকে মামার জন্য দোয়া করি। যাই হোক, সবাই শেয়ার করবেন। অমিত আহমেদ ভাই আবারও কমেন্ট করেছেন, মারুফ আহমেদ ভাই পুরো মাটিতে দেখা যায় না। আচ্ছা, আমি একটু এইভাবে করলাম, এবার দেখতে পারবেন আশা করি, এবার দেখতে পারবেন আশা করি, একটু জুমটা কমিয়ে নিয়েছি। আচ্ছা, যতটুকু প্রয়োজন যেখানে আমি সেটা ততটুকুই দেবো। এবার দেখুন, যেখানে যতটুকু প্রয়োজন ততটুকুই দিতে হবে, কেননা আমি একদম কর্নারে দাঁড়িয়ে আছি। আহা, পয়েন্টটা কিন্তু পেল চন্দ্রপুর, পেয়েছে পয়েন্ট। সমাজ আলম অত্যন্ত চমৎকারভাবে আরেকটি পয়েন্ট অর্জন করেছেন। বৃহত্তর চন্দ্রপুর আবারও পয়েন্ট পাচ্ছে তারা। AM রাজু ভাই তিনি আছেন আমাদের সাথে এই মুহূর্তে। সেই খেলা হচ্ছে, লিখেছেন
19 থেকে 20, 20তম পয়েন্ট। আরেকটি পয়েন্ট 21টি পয়েন্ট, 21 এবং 7। চমৎকার চমৎকার একটি পয়েন্ট সম্ভবত চন্দ্রপুর চমৎকার চমৎকার একটি পয়েন্ট বিশ্বাস টিম গোবিন্দশ্রী। গোবিন্দশ্রী পয়েন্টের দেখা পেল বেশ খানিকটা পরে। 14 পয়েন্টের ব্যবধান। শামীম আহমেদ হৃদয় ভাই সৃজনকে ডাক দিতে বলেন। চমৎকার একটি পয়েন্ট ভাগ্যে কি এবার আছে? একদম সুযোগ সন্ধানী ছিলেন তিনি বিশ্বাস গোবিন্দশ্রী। গোবিন্দশ্রী দীপন বিশ্বাস, গোবিন্দশ্রী এবার কিন্তু আরেকটা পয়েন্ট জোগাড় করলো। জোড়া সংখ্যা 10 এবং 22, 10 আর 22, 10 এবং 22 জোড়া সংখ্যায় গোবিন্দশ্রী এবার। জোড়া সংখ্যায় কিন্তু গোবিন্দশ্রী। এদিকে বৃহত্তর চন্দ্রপুর আব্দুল্লাহ ম্যাচটা কি তাদের নিয়ন্ত্রণে? যদি বলতে যাই তাহলে হ্যাঁ অবশ্যই অনেকটা অর্ধেক ব্যবধান তাদের মধ্যে। সেই দেয়ালটাকে ভাঙতে পারবে কি গোবিন্দশ্রী, নাকি আরেকটু উঁচু করবে চন্দ্রপুর? তারপরে আবারও চন্দ্রপুর মাঠে নামছে। আজকে চন্দ্রপুরের লড়াই কিন্তু আবারও চন্দ্রপুর মিরগঞ্জের সাথে লড়াই করবে চন্দ্রপুর তৃতীয় খেলায়। বিশ্বাস টিম গোবিন্দশ্রী আরেকটি পয়েন্ট রহিমউদ্দিন ম্যাচ পরিচালক রেফারি। সবাস আরেকটি পয়েন্ট বৃহত্তর চন্দ্রপুর। কি মায়ার বাদন, ছাড়ার কোনো সুযোগ নেই। আটকে দিল গোবিন্দশ্রী, আটকে দিল। 12 পয়েন্ট জোগাড় করলো সেই পাকে। স্ক্রিনটা ক্লিয়ার রাখুন ভাই, বুঝি নাই কিভাবে ক্লিয়ার রাখবো, আমাকে একটু বললে ভালো হয়। মুহিব হাসান ভাই খেলা কিন্তু শেষ প্রান্তে, খুব মজার খেলা। ওর লাইস আহমেদ বিশ্বাস টিম গোবিন্দশ্রী 14 এবং 24। Many man, many
মেনি মাইন্ডস। আপনি লাইভ দেখানোর কারণে আমরা বিদেশ থেকে দেখতে পারছি। আপনাকে ধন্যবাদ। জুনেদ আহমেদ ভাই কমেন্টে আছেন। সেকেন্ড হাফ বাড়ছে চাপ। অনেকেই আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে, ম্যাচটা এনজয় করে যাচ্ছেন এবং দর্শকদের যদি উপস্থিতি দেখেন আপনারা অবশ্যই আজকে উল্লেখযোগ্য পরিমাণ কিন্তু লোকজন এসেছেন খেলা দেখার জন্য। লোকাল দর্শক তো আসেনি। ক্লিয়ার লিখেছেন আবিদ আহমেদ বাজার কমেন্ট করেছেন। দীপন বিশ্বাস, গোবিন্দশ্রী 15, সুন্দরপুর আব্দুল্লাহ টিম 24। একটু পয়েন্ট করে আরেকটি পয়েন্ট গোবিন্দশ্রী পয়েন্ট করে একটা মিনিট। অফিসিয়াল স্কোরবোর্ডে রয়েছেন মিসবাহ উদ্দিন, কোষাধ্যক্ষ রয়েছেন কামরান আহমদ। ধন্যবাদ জানাই আজকের এই দারুণ একটা কম্পিটিটিভ ম্যাচ। প্রথমে খুব একটা সুবিধা করতে না পারলে গোবিন্দশ্রী এই মুহূর্তে এই মাঠটাকে তারা একটা ম্যাপের মতো চোখের মধ্যে নিয়েছে এবং সে কারণেই মাঠের কোন জায়গায় কীভাবে নিজেদেরকে অ্যালার্ট রাখতে হবে সেটা কিছুটা, বিশেষ করে ডিফেন্ডারদের আমরা দেখছি। আমরা রেইডার তো দেখছেই, রেইডার ভেরি গুড ওয়ার্ক, 17 পয়েন্ট। ডিফারেন্ট রেইডার, ডিফারেন্ট স্কিল উভয় দিকেই। ব্লক করতে পারবে কি? ক্যাচাররা রয়েছেন, মাহতাব আহমেদ রয়েছেন আমাদের সাথে, ধন্যবাদ জানাই। সাদিকুর রহমান। পরে ম্যাচ আছে চন্দরপুর এবং মিরগঞ্জের খেলা, এরপরে আরেকটা দুর্দান্ত লড়াই হবে আশা করছি। খুব সম্ভব চন্দ্রপুর এবং 17 বিশ্বাস টিম গোবিন্দশ্রী আহমেদ। ওয়েল ডান। অ্যাডিশনাল টাইমে এবার কিন্তু খেলার সর্বশেষ 120 সেকেন্ড। আরেক চাপার হাডুডু হিরো আমাদের জুবের ভাই রয়েছেন, ধন্যবাদ জানাই আপনাকে। তাই এখন ইটাকে পেয়েছে ওসাইড না ওসাইড। ও বড় ভাই টেবুল বড় ভাই। চন্দরপুরের 27, অন্যদিকে 17। 1-7 আর 2-7 এর তফাৎ। জুবের ভাই রাস্তায় দাঁড়িয়ে দেখছেন, হাত নাড়ছেন জুবের ভাই, হাত নাড়ছেন, তিনি রাস্তার উপরে রয়েছেন, ধন্যবাদ জানাই ওনাকে। সেখানে দেখানো গেল না ভাই, সেখানে কিন্তু দেখানো যায়নি আপনাকে, মোবাইল নাড়িয়ে দেখাচ্ছেন আমাদেরকে। সেখানে অন্ধকারে আপনি দাঁড়িয়ে আছেন, সেজন্য দেখানো গেল না, আপনি অন্ধকারে দাঁড়িয়ে থাকার কারণে। 1-8 এবং 2-8। কামিল হুসাইন আছেন ভাই, আপনি লাইভটা দেখানোর জন্য ধন্যবাদ, কারণ আমরা কাতার থেকে বসে দেখতে পাচ্ছি, আমাদের বাড়ির পাশে হচ্ছে।
অনেক অনেক আপনাকে ধন্যবাদ জানাই আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। ফুল টাইম কমপ্লিট হয়েছে। ম্যান অফ দ্য ম্যাচ সুজন। আচ্ছা, আমি ম্যান অফ দ্য ম্যাচ সুজন। খেলোয়াড় সুজন ম্যান অফ দ্য ম্যাচ গ্রহণ করছেন। আমাদের ম্যান অফ দ্য ম্যাচ সুজন, দেখতে পাচ্ছেন সুজন নিচ্ছেন ম্যান অফ দ্য ম্যাচ। এবং বিশেষ অতিথি মহোদয় আজকের প্রথম পুরস্কার সুজনের হাতে যাচ্ছে পুরস্কার। প্রধান অতিথি মহোদয় বৃহত্তর চন্দ্রপুর আব্দুল্লাহ টিমের হয়ে সুজন। ধন্যবাদ। হোয়াট এ পারফরমেন্স। আমাদের কেস প্রদান এবারে আমরা এই বাবাই লড়াই আমরা খেলা আগামী 26 তারিখ চলবে। কালকে থেকে খেলা বন্ধ। আমাদের খেলা আগামী 26 তারিখ। এম রাজু ভাই, 25 তারিখ এম কে কামরুল ভাই রয়েছেন, আমাদের সালিক ভাইয়ের ভাই, ওনাকে ধন্যবাদ জানাই। সম্মানিত সুপ্রদর্শকবৃন্দ, হাডুরু পরিবার বর্গ অনেকেই আমাদের সাথে সাপোর্ট দিয়ে থাকেন, অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি। এম রাজু ভাই রয়েছেন, থ্যাংক ইউ ভাই, এত সুন্দর লাইভ দেখালেন, প্রশংসা করতেই হয়। আমরা দেখছি এখানে কিন্তু ক্রেস্ট প্রদান করা হচ্ছে। অতিথিরা রয়েছেন, কবিরুদ্দিন বলাই ভাই রয়েছেন, প্রথম পুরস্কার দাতা, মোটরসাইকেল দাতা, এবং আজকের যিনি প্রধান অতিথি তিনিও কিন্তু রয়েছেন, আহমদ ভাই রয়েছেন, যুবদল ইউকের। সবার হাতে যাচ্ছে সেই স্মৃতি মুহূর্তটুকু। যাই হোক, পরের খেলা কিন্তু চন্দরপুর এবং মীরগঞ্জের এই মুহূর্তে টিম মাঠে প্রবেশ করবেন। তারপরে কিন্তু আমরা লাইভটা মাঠের দিকে নিয়ে যাব। আমরা দেখছি আরেকটা ক্রেস্ট দেওয়া হচ্ছে, মঞ্জুর আহমেদ যেটা নাম ঘোষণা করলেন। আপনারা খেয়াল করবেন মামুন ভাইয়ের মাইকের আওয়াজের দিকে। গ্রহণ করছেন আজকের প্রধান অতিথি জনাব আহমদ হোসেন যুবদলকে প্রদান করছেন আমাদের বৃহত্তর চন্দ্রপুর সিএমজি 707 শাখা সদস্যবৃন্দ এবং আজকের বিশেষ অতিথিবৃন্দ। রাজুকে দেওয়া হয়েছে না, জিয়াউল জিয়া ভাই আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মুহূর্তে লাইভে এটুকুই। আমরা আলাদা লাইভে আসতে হবে তৃতীয় খেলাটি দেখানোর জন্য আপনাদেরকে। তৃতীয় খেলাটা আলাদা লাইভে আমরা আসছি।